আশ্চর্য হলেও সত্য, মসজিদের মধ্যে টিভি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। কথায় বলে যে দিন যেটা যায় সেটাই ভালো যায়। ভবিষ্যতে যে কি দিন আসতে যাচ্ছে, আমরা আরও কি দেখব, মহান আল্লাহ তাআলাই ভালো জানে। প্রিয় ভাইয়েরা, মসজিদের ভিতরে টিভি, ব্যাপারটা কেমন অন্যরকম লাগতেছে না? অবাক হবার মতন কোনো তথ্য না। আসলে এসব কার ইশারায় হচ্ছে, এসব কিসের ইঙ্গিত দিচ্ছে জানবো আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। হ্যাঁ, আপনাদেরকেও সেই ভিডিওটাই দেখাবো যে ভিডিওটা প্রথমে শুরুতে একটু আপনাদেরকে দেখিয়েছিলাম। সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে কোনো একটা আলেম ওলামা তিনি এই ভিডিওটা ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে দিয়েছে। ইতিমধ্যে এই ভিডিওটা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হতে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আসলে ব্যাপারটা যত আমরা সাধারণ মনে করব, তত কিন্তু অতি সাধারণ হয়ে যাবে এইসব ব্যাপারে। একসময় কিন্তু সিনেমা হল চালু হবে এই মসজিদ ঘরে, আল্লাহর ঘর মসজিদ, আর সেখানেই কিনা এই ধরনের শয়তানের বাক্সা। প্রিয় ভাইয়েরা, মসজিদ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার কথা হচ্ছে একজন ইমামের, অর্থাৎ ওই মসজিদের যে ইমাম থাকবে তার নেতৃত্বেই চলবে কিন্তু ওই মসজিদ। কিন্তু সেটা আমাদের ইমামরা কিন্তু অনেকেই পারছে না। আসলে আমাদের প্রত্যেকটা মসজিদে কিন্তু কিছু কমিটি থাকে, অর্থাৎ সেই এলাকাবাসী মিলে সেই মসজিদটাকে পরিচালনা করে, যার কারণে কিন্তু সেই এলাকাবাসী নির্ধারণ করতেছে যে কোনখানে টিভি বসবে আর কোনখানে সিনেমা হলের পর্দা বসবে। আর সেই কমিটির ভিতরে বেশিরভাগই আছে সৎ এবং ইমানদার। তাদের ভিতরে কিছু সংখ্যক লোকেরা তারা প্রভাব খাটিয়ে সেই কমিটির বিভিন্ন ধরনের পদগুলো নিয়ে নেয়। তারপর ঘটে এই ধরনের কার্যকলাপ। প্রিয় ভাইয়েরা, আসলে এক কথায় আপনারা বলতে পারেন এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আমরা এইসব কাজকে নিন্দা জানাই। যারাই আল্লাহর ঘর মসজিদের ভিতরে এই ধরনের শয়তানের বাক্সা ফিটিং করছে, তাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই। প্রিয় ভাইয়েরা, কি কারণে এখানে টিভি ফিট করছে অবশ্যই আমরা সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবো। চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশ্চর্য হলেও সত্য, মসজিদের মধ্যে টিভি। নামাজ পড়ার জন্য দেখলাম প্রথম টিভি মসজিদে। আচ্ছা, আমরা দেখি তো নিচতলার কি অবস্থা। নিচতলাটা বন্ধ, এসি আছে। দোতলা এটা মসজিদের, নিচতলায় আল্লাহ জানে আরো কত বড় টিভিটা আছে। এই ভিডিওটা দেখে আমরা যতদূর বুঝতে পারলাম, মুসলমানের ঈমান ধ্বংস করার জন্যই তারা এই ধরনের কাজ হয়তো চালু করছে। প্রিয় ভাইয়েরা, অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। এই ধরনের কাজ অবশ্যই যেখানে দেখবেন প্রতিবাদ করার চেষ্টা করবেন, তাহলে হয়তো সব সংশোধন হবে। ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।